এই শালাপুত এই শালাপুত তুই আমার বাড়ি ছেড়ে দিবি। বাড়ি ভাড়া তোর কাছে বাড়ি ভাড়া দেবো না। যা। বুঝলাম না আঙ্কেল, আপনি এমন করতেছেন কেমন করবো তোর লগে? এই বান্দির পুত কেমন করবো? শোন, ওই আমার বউর সামনে তো একটু এরকম করতেই জল লাগতো। কোন দিন মনে কর আমার বেটা কোন আকার বউ থাকতে আবার দুটো মেয়ে পছন্দ করে কেমনে? সমস্যা কি? আমি না থানা মামা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ আসো আসো, ভিতরে ভিতরে আসো। আসো। আসো আসো তুমি আসো, বসো এখানে। আপনি আমার এমনি টিপতে না, আপনার বউ দেখলাম না এমনি একটা দিতে না। সরি স্যার, তাহলে কিন্তু আপনার লাইজু লাইজু এ লাইজু লাইজু রে লাইজু। হ্যাঁ স্যার ডাকছেন কোন? তোর দেখলেন আমার খুব কষ্ট লাগে। কে স্যার? আমার দেখতে আপনার কষ্ট লাগার কি আছে? জন আমার বাড়িতে আইসস, কি নাদোষ নদোষ আসিলি। আহারে হাতটি কি সুন্দর আসিল। ইস আরে স্যার কোয়েন না, আপনাকে পাশে কি 2 মিনিট জিরাইতে রে? আপনার খাসির মতো একটা বউ, একটা কাম তো ধরাই না। মানুষ পেলে মনে হয় কুত্তা পাইছে, কুত্তার মতন কাম একটার পর একটা ধরাইতেই থাকে। আরে এদিকে বয় বয়, তোর এনি কি হইছে দেখি, বয় বয়। আরে স্যার কাম বাকি আছে। আরে কাম করিস, বয়। যদি এখন আপনার বউ দেখে আপনার ধরে এক কই আসান মারবে। আচ্ছা বয় বয়, তুই বয়। আরে গলা ডুরে এই যে দাগ। আর ওই যে ওদিনকার পাঙ্গাস মাছ বাঁচতে গেছিলাম না, ঠুস করে ফুটে হেনা পড়ছে। আরে তুই আমার আগে কবি না, আমি তোর যে মলম কিনে এনে দিতাম। আমি মলম আইন না, এমনি মলম টিপা টিপা ইট করে বাই করে দে। ওই যে এমনি মাথা একটু বাড়ি তো হাতের আগে নিয়া সুন্দর করে এমনি লাগাই দিতাম। আপনি আমার এমনি টিপতে না, আপনার বউ দেখলাম না এমনি একটা দিতে না। সরি স্যার, তাহলে কিন্তু আপনার দম বেশি যায়। আর শোন, এই তুই এমন রাগ করস কে মাঝে মধ্যে? আমি তোরা ডাকি, কেউ দেখবো না, শুনোস না। স্যার কি করবেন তাড়াতাড়ি কোন কাম বাকি আছে? আমার দেরি হলে সমস্যা নেই, পরে কিন্তু আপনাকে ওই দুপুরে খাইতে দেরি হবে। আরে তোর না না ঘাম না লেগেছে? আচ্ছা স্যার, ঘাম লেগেছে? আপনার পাঞ্জাবি ছিঁড়ে গেছে। আরে সিরুক একটা গেলে 10টাইব, আমি তুই মুচ্ছে দিই। না 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 স্যার লাগবে না। কি লিগে রাখছেন হইয়া কোন? ওই ডাকছে কি লেগে? চা খাবেন? না পানি খাইবেন? না। আপনার বর গুতানি খাইবেন? আরে শুনোস না, কোন? তোর লেগে একটা শাড়ি কিনে আনছি। আমার লিগে শাড়ি? ও কোন মতলবে? আপনি তো স্যার মতলব ছাড়া কিছু করেন না। এটা একটা কথা কইলে? মতলব তো কিছু একটা আছে, কি কোন তো আমার? কোনো মতলব নাই। তোরা দেখ, স্যার আপনার ব্যবসা আপনার ইদারিং আমি বালা দেখতেছি না। তোরা দেখে না আমার খুব কষ্ট হয়। স্যার ক। আমিও কিন্তু দেখতেছি আপনি না ম্যাডাম ডাচিয়া এমন এমন খালি গোসা খাইতে হয় না আমার লাগে। তুই বুঝছস তাইলে? হোস তোরা দেখলে আমার খুব খারাপ লাগে, তুই এত কষ্ট করস। আমি চাই ওইসে আঙ্গু মতো কাজের বেটিগুলোকে খারাপ লাগলে আপনাকে কি? আপনাকে কোন বাধা লাইন না যায়? আমরা কামের বেটি কাম কোনো ভাত খামো এই তো দিন শেষ আঙ্গু। ওই তোরে না, এই আমি একটা বাসা ভাড়া করে দেবো, এই বাসায় তুই থাকবি, তোর খাওয়ান খরচ সব আমি দেবো। বাবারে বাবা কি লিখে স্যার? তুই না অনেক কিসের সুন্দর। ও আচ্ছা, আমার বাড়ি বেড়া করে দেবেন, আমি কি আপনার ঘরের বউ? ওইলি সমস্যা কি ঘরের বউ? ওরে আল্লাহ, আপনার যে বউ যদি স্যার জানে গো কইবে তুমি এদিকে আও, এমনে নিয়ে রানের 2 রানের মাঝখানে ঠাস করে একটা জাতা দিবে, আপনার দম রাখলে এমন আইবে আর যাইবে, আর আইবে কইস আর না, যাইবে। আমার বাপ মায় এরকম একটা দরজাল বেডির কাছে আমার বিয়ে আমারও দিছে। না মাঝে মধ্যে আপনার জিগিতে মন চায়, আপনি এত সুন্দর একটা মানুষ, কি সুন্দর হাজি সাহেব গো, আপনার পুরো এমন খন্নেসে গেলি, আমাদের উঠতে বইতে গাড়ে আমার না খুব মায়া লাগে। ইস এমন একটা যদি জামাই আমার থাকতো, আমি এটা মাথায় করে রাখতাম। কিন্তু দেখেন কি কপাল স্যার। আমার না মাঝে মধ্যে মন চায় কি তোর এই 2 পায়ের ফ্যামটি ঘুমাই, আর ভালো লাগে খুব ঘুমাইতে। আচ্ছা স্যার জানিস না কি শুরু করছেন? আপনার জীব না পড়লে কিন্তু আপনিও কার খাবেন, আমার চাকরিটা যাবো, তখন কিন্তু স্যার আমার না খাই আমারও লাগবে। আমি আছি না, তুই না খাই মরবি কে? তোর বাসা ভাড়া করে দিম, তুই এই বাসায় থাকবি, আমি মাঝে মধ্যে স্যার যাবো। আপনি যাইছেন আর কি গ্যারান্টি? আপনি অন মিটা মিটা কথা কেন, তোমারে পান দিমু চুন দিমু সব দিমু, যখন আপনার বউ ডাক দিবে তখন আমি কিছু জানি না। শোন, ওই আমার বউর সামনে তো একটু এরকম করতেই জল লাগতো। কোন দিন মনে কর আমার গলা টিপে মেরে নেব। স্যার আপনি যে আমার বাসা ভাড়া করে দিবেন, আমার খাওয়ান লোনের খরচা দিবেন, হ্যাঁ এটা কিসের জন্যে? তোরে আমার ভাল লাগে। বালা তো মানুষেরই মানুষ লাগে,
আজকে ভালো লাগবে, কালকে খাইবে, পরশু দিন ঘুরবে, এরপরের দিন ফিরবে, এরপরের দিন হোক তো লাথি দিয়ে হালাই দিবে। এটি তো বড় লোক কাজ। আমরা গরিবরা শেষমেশ নদীর জলে বাসু। তোর আমি লাত্তি দিব না, তোর আমি বিয়া করতে চাই। শোনেন স্যার, তোর আপনাদের আমি বিয়া করব। চরিত্র যে কি ফুলের মতো পবিত্র, এটা মগজে বালা কেউ জানে না স্যার। ও সরি স্যার, এখন মিস্টেক। আমি তো মনে করতে লগে ওই সব কিছু করুম না, আমি তোর বিয়া করুম, তোরে আমি বিয়া করুম, বিয়া করুম। বুঝলাম না। ওই আঙ্গুলটা একটু টানুস না, ওই যে- আস্তে আস্তে টান দিস। এখন তো স্যার ম্যাডাম এসে তোর ম্যাডাম খুব ব্যস্ত। এই আঙ্গুলটা না ওই রুমের তো মানে চিপা খাইছি। এই যে ওরে দেখো, ম্যাডাম, আপনি মুখে এই যে দেখো সবটি আঙ্গুল টান করতে পারি। আচ্ছা স্যার, আপনি থাকেন, আমি যাই। একটু তেল গরম করে আমার একটু আচ্ছা, মালিশ স্যার। করে দিস। এই যে আঙ্গুলটা না খুব ব্যথা, দেখছো এটা তেরা হয়ে গেছে গা, ওটা টান করতে পারি না। এই যে দেখো, উমা তোর আঙ্গুল বাইহা না না ব্যথা পাইছি। ব্যথা পাইছস? হ্যাঁ আমার হিগাস। তোর যে চরিত্র সমস্যা আমার কি শিখাস? তোর চরিত্র খারাপ। কি রে শয়তানের বাচ্চা? তুই দেখছস কার লাগে আমার চরিত্র খারাপ করতে? তুই এই শরীরে এত দাহস কি লেগে কাছে? শরীরে যাচ্ছে আমার আঙ্গুলের মধ্যে মনে কর বেহা হয়ে গেছে। তুই তো আমার আঙ্গুলটা তুই তো কাটতে আমার- গেল তোর শয়তান। শয়তান বেডি, তুই তো আমার সেবা যত্ন করস না, করস আমার সেবা যত্ন, করস আমার সেবা যত্ন। হ্যাঁ শয়তানের বাচ্চা কি একটা সে? কি কামের করবি? লোকাই না, তোর লাগা শান্তি মতো নাকতাই না, কি বুঝছস? করছিস? তোর কামের লোকের কি আমি খাই না এলে হইয়া থাকি? দাহস কাছে ডাইকা তুই উলু উলু তুলু তুলু করছ। আমি উলু উলু তুলু আমি উলু উলু তুলু তুলু করি, আমি তুলু তুলু করি। তুই তুই শয়তান বেডি, তোর লিগা মনে কর যে একটা কামের ভিডিও থাকে না। তুই হাতে হাতে কোনো কাম করস না, এই পুরা বাড়ির কাম করাস, আবার তুই বেতন দাস 2000 3000 টাকা। 3000 লোক থাকে, লোক থাকে, মানুষ থাকে। শয়তানের বাচ্চা আমার লাগা কামের লোক যায় না, তোর লুচ্চামের কারণে যায়। হেই! তুই আমাকে দেখছস? আইতাস তোর মার লগে করছি, তোর বাপের লগে করছি, তোর বোনের লগে করছি, তোর চোদ্দ গোষ্ঠীর লগে করছি। তোর জুতা দিয়ে বাইরে আমার মায়ের আম্মা বানালে আমার মার কাছে যাই, হারামির গোড়া হারামি। তোর লাগে একটা কামের লোকাই না শান্তি পাই না। তুই পাইছসটা কি? কি পাইছস? হ্যাঁ, ঘরে বউ থাকতে হের পর নারীর দিকে তোরা তো সব যায় কি লিগা? কি লিগে যায়? হ্যাঁ, এর আগে কয়টা কাজের লোক খেদাইছি তোর লাগিয়া। কি রে কি রে, কথা কাজ না কি লিগা? আমার লেগে গেছে কার লেগে গেছে? শয়তান বেডি, কথা কবি তোর তালাক দিবি এই বয়সে। তালাক দিবি তুই আমারে? এই বয়সে তোর তালাক দিবি। হ্যাঁ? এই বয়সে দিয়ে দিমু তোর তালাক তালাক। কি তোর মুখের কথা? হ্যাঁ, মুড়ির মোয়া মুখের কথা। আমি বেড়া, তালাক দিলে তোরে কেউ আটকে রাখতে পারবো না। তোর আড্ডি খামু, মাংস খামু, গুস্ত খামু, কামড়ে চিরা এরপর যামু। সবই তো খাইছস, আর কি বাকি আছে? মনে করছিস? হ্যাঁ, আমার খালি এখন বাকি আছে মারির তলে ঢোকারা। শয়তানের বাচ্চা, ঘরের ভিতর বিরিয়ানি থাকা তোমার বাইরের খিচুড়ি ভাত, ওই যে আলু ভর্তার ডাল, এটি মজা লাগে না? কেডা বিরানি? হুম, কেডা বিরানি? হারামির বাচ্চা, তুই দেওয়াস না চোখে কানে জিনিসটা? আল্লাহ রে, হ্যাঁ ওরে আমার বিরানি আলি রে, ও মা গুমা, ইনি নাকি বিরানি? তুই তো শুটকি বত্তাও না। ছুটকি বাত্তা না? আচ্ছা, হ্যাঁ হারামজাদা, তুই আমার লগে কথা কবি না, তুই আমার রুমে ঢুকবি না, তুই আমার লগে ঘুমাবি না। কেডা ঢুকবো তোর রুমে? কেডা ঢুকবো? আমি ঢুকবো, কে ঢুকবো তোর রুমে? তুই হিন্দি পাইরাও শয়তান বেডি। কই বাইরাম? এই লাইজু একটু চুপ করে না বয়ে থাকলে লাইজুরে হাসকিল কে তোর একটা জাতা দিয়ে কিন্তু মাইরালাম হারামজাদা, তুই জানাস? লাইজু একটু যে আমার লাইজুরে হাস, আমার লাইজুরে হাস। এই ছেলে যদি কামেরতে বাইরে না, তোর লুচ্চামের কারণে, তাহলে তোরা দিয়ে সব কাম করাম, তোরা কই দিলাম, দেখিস। শয়তান বেডি, তুই তো আমার চিনস না। তোরা আমি চিনি না? চিনসই না তুই? হ্যাঁ, 50 বছর হয়ে যেতেছে তোর সংসারে বিষয়। তুই যদি আমার চিনতি তাহলে তুই আমার ওই মুখদা লুচ্চা বেড়া কইতি না। কি কইতাম? ফেরেশতা, তুই তো হাজি 6-7 না? হারামজাদা, দেখ তোর কোন লাঙ্গে আইছে। তুই দেখ তোর কোন বাপ গাইছে। তুই যা দেখ, আমরা তো দেখা লাগবে না, তুই যা। হিট, শয়তান হারামি বেডি। এই খুলি। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারে চাই? যে ওই যে আমরা আসছিলাম, এটা আপনাদের এখানে ফ্ল্যাট খালি আছে? হ্যাঁ। ওই ফ্ল্যাট নিতে আসছিলাম ভাড়া। আপনারা কয়জন মানুষ? যে আমি আর আমার ওয়াইফ। আপনার আপনার ওয়াইফ? আর কেউ নাই? না, না আর কেউ নেই। আপনার বোন টোন নাই? না বোন টোন নেই। খালা নাই? ফুবু নাই? আছে সবাই, হারা গ্রামের বাড়িতে থাকি। সুন্দর। এত কিছু আপনি কি করবেন? আর এই মেয়ে জিগাইতে কোন আমার? আপনি আমার বাড়ি ভাড়া নিবেন মিয়া? আপনার ভাড়া নেবো, আমি থাকবো, আমার ওয়াইফ থাকবে, আপনি আমাদের দুজনের কথা জিজ্ঞেস 14 গোষ্ঠী সবার খবর নন লাগবে মিয়া, শুধু কোন আকাম সাকাম করে আমার বাড়িতে পলাই যান গা। হাইদানি করেন মিয়া? সি সি সি, এইটা এইটা আপনার বউ? হ্যাঁ। কালাকে?
সুন্দর বিয়ে করতে পারলেন না মিয়া? কালো হয়েছে আপনার সমস্যা কি? আমার প্রত্যেক ফ্ল্যাটে মিয়া যাকে ভাড়া দিছে আর সবাই সুন্দর টপটপা একের দেখতে খুব সুন্দর নাদুস সুন্দর আমি দেখতেই ভাড়া দিই সুন্দর যেমন মানুষ কোরবানির গরু কিনে সুন্দর দেখতে ওরকম মিয়া। আপনি কি যে আমার বলে ঘুমাই থাকবেন যে আপনি সুন্দর খোঁজেন? হ্যাঁ রে মিয়া আপনারা সুন্দর বউ বিয়ে করলে মিয়া মানুষ আপনার ভালো কইতো মিয়া আপনি কি যৌতুকলে বিয়ে করছেন? হ্যাঁ কি লিয়ে বিয়ে করছেন আপনারা করতে যাবো মিয়া? এত কথা কম কি লিগা এমন কালা বউ পাঞ্চি বিয়ে করে? ঘর ভাড়া দিলে দিবেন না দিলে নাই চরিত্রহীন পুরুষ হ্যাঁ মাইয়া গো শৈল দোলানি কালা হেডি দিকে চায় থাকে তোকে ভাড়াই দিব না যা যা। আল্লাহ কুইতে আঙ্গাল কাঙ্গাল দেখতে দেখা যায় কিরকম হ্যাঁ চাষা পোশাক মতন এর আবার বাড়ি ভাড়া দেবো ফাজিল কোথাকার। আরে কেন আইছিল বাড়ি ভাড়া নিতে আইছিল ওই যে তিনতলা ফ্ল্যাটটা ফাঁকা আছে না ওই ফ্ল্যাট নিতে আইছিল। টান কি হইছে খালি আছে দিয়ে দিবা ভাড়া কারে ভাড়া দেবো? আবার দিয়ে দিবা আঙ্গালি কাঙ্গালের ভাড়া দেবো? কয়জন মানুষ কয়জন মানুষ দুজন জামাই বউ স্বামী স্ত্রী ভাড়া দেই নাই কা? খুব ভালো তো মানুষ কম তুমি হ্যাঁ কইতে ভাড়া দিবা জামাই বউ হ্যাঁ কইতে ভাড়া দিবা শয়তান বিড়ি বউ একখান দেখা যায় কিরকম জানো হ্যাঁ একবার কালি ভূতি মনে হয় কি এই কেনে থাকে তোর শয়তানের সমস্যা মতো। কি তোর সমস্যা কি শয়তান বেটি দেহস না আমি নিচতলার থেকে একবারে 8 তলা পর্যন্ত মানুষ যেটি ভাড়া দিছি ভাড়াটিয়া যেটি ভাড়া দিছি খুব সুন্দর বউরা কত সুন্দর নাদুর সুন্দর শরীরের চামড়া অনেক সুন্দর আরে কালামালা বিয়া দিয়া আমার বাড়ির মান সম্মান নষ্ট করুম আমি? কালা বাড়িটা দিলে তোর মান সম্মান যাবে তোর মান সম্মান যাবো না এবারে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কোটি কোটি টাকা খরচ করছি এই কোটি টাকার ভিতরে আমি এই কালামালা বেটি উঠাবো আমার তুমি এটা কইতারা না যে কালা বেটি হইলে তোমার পছন্দ হইব না তোমার দাঁড়াইবো না আর সুন্দর বেটি হইলে তোমার দাঁড়াইবো কি দাঁড়াইবো না আর আমি বেটি কি দাঁড়াইবো না তুই সবসময় উল্টা পাল্টা কথা কর সবসময় উল্টা পাল্টা কথা কর যা ঘরের ভিতরে যা যা। আমার গায়ে হাত দিস না কিন্তু লাইজু আবার লাগিয়ে দেখোস আরে আমার হাতটা মধ্যে ব্যথা আঙ্গুলটা আমি ঠিক করে না না তুই ডাকাই তুই ধরে দিবি টান লাইজু সুন্দর মতন দিব দাও আমার কাছে দাও ও বাবা রে বাবা লাইজু রে আমার শেষ করে লেছে তোর খালাম্মা কি ডং যা লাইজু আরে ডং লাইজু রে ও লাইজু এই আস্তে আস্তে করে সুন্দর আমি করে শরীরে টান। কামড়তে বাদ দিয়ে দিব হ্যাঁ খালো লাইজু রে এই আঙ্গুলটা না অনেক ব্যথা দেখ সব টান করতে পারতাছি আয় তুই যা এই যে দেখ লাইজু এই আঙ্গুলটা না আমি টানতে পারতাছি না লাইজু দেখ ব্যাকা হয়ে গেছে গা দেখছস লাইজু তুই যা ভিতরে যা আরে বেতন কে দেয় আমি দেই না তোর বাপে দেয় তুই দেখ তা তুই এত কথা কস কে তুই এত কথা কস কে তোর বাপে যদি দিত তুই যা কইছি তাই হুনতো গায়ে হাত দিবি না গায়ে দিলি কি করবি আয় রাজু যা বস্তা করে বস্তা আনতে সব কাম কর গা তো শয়তান বিড়ি শুরু করছে কি কাম করবো কাম তুই করবি ও কাম করবো না ওরা আমি এমনি বেতন দিবো লাইজু দেখছস আঙ্গুলটা ব্যাক হয়ে গেছে এই যে তুই ধরছস না লাইজু আমি অনেক শান্তি পাইতেছি যে তুই কত সুন্দর করে টানতাছস ব্যথা পাইটা আর তোরা এই খালা দামড়ির ঘরে দামি আমার দলে আমি ব্যথা পাই ও আঙ্গুলটা মনে হয় ভালো হয়ে যেতেছে লাইজু আরে লাইজু তুই জাদু জানাস রে লাইজু আরে লাইজু লাইজু রে মাঝে মধ্যে মন চাই কি জানোস হ্যাঁ এই তোর না কেউ কথা কবি না চুপ করে থাকবি কে আইলো হ্যাঁ কইছে কালো বেড়ে ভাড়া দিব না আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আসো আসো, ভিতরে ভিতরে আসো আসো। আসো আসো তুমি আসো বসো এখানে বসো ওই যে গেছিলাম তোমার হাতে চা খাইছি না চাটা এখনো মনে পড়ে ওই তোমরা চাপাতি কোত্থেকে আনছো হ্যাঁ এটা বাইরে থেকে আনছি ইন্ডিয়া বাইরের থেকে ইন্ডিয়া থেকে চাপাতিটা কিন্তু খুব বসো ভালো তুমি। হ্যাঁ এই চাপো বসতে দাও এই তুই চা দে এদিকে আচ্ছা না থাক আঙ্কেল ভাড়াটা দিতে আসছি ভাড়া দিতে আসছো জি। আচ্ছা দিবাই তো ভাড়া একটু সুন্দর করে বসেন এই জানো না ওই কদিন ধরে কোমরটার মধ্যে ব্যথা আঁটুতে ব্যথা এই নামায় বসতে পারি না আপনি আসতেছেন পুরো আমার কোলে ভিতরে আসতেছেন কোলে বসবেন আর না কি বলো তুমি আসেন, কুলে আসেন। তুমি আমার মেয়ের বয়সী না ওই তুমি ইদানিং কালো হয়ে গেছো কেন হ্যাঁ চেহারা কেমন কালো কালো দেখা যায় কই হাত দিতেছেন? এটা জানো কে আমার হাজবেন্ড ও তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি। এই আরে ওই যে ফ্রিজের থেকে ওই ইয়াই না দাও ফল টলাই না দাও তুমি ওই জায়গায় বসো শুনো এই তোমার একটা কথা বলি আঙ্কেল কি বলছেন কি আল্লাহ জানে আঙ্কেল আমাদের কাজ আছে বারোটা রাইখা আপনি আঙ্কেল বারোটা ভাড়া দাও ওই যান হাজবেন্ডের কাছে প্রত্যেক মাসে কি তুমি তোমার হাত দিয়ে ভাড়া দাও তোমার হাত দিয়ে ভাড়া দাও তুমি আমার বলো না আজকে কে ভাড়া দেয় বলো আমার ওয়াইফে তাহলে তোমার ওয়াইফের হাত দিয়ে ভাড়াটা দিলে না কেন না আজকে আমার হাজবেন্ড বাসা আসছে তো এই জন্য আসছে ও। তুমি আজকে কেন আসছো তুমি 2 দিন পরে দিতা ভাড়া কে সব কোনো কথা কবি না আঙ্কেল এই যেখানে 9000 টাকা আছে দাও আরে দাও আর কিছু দাও দিব কে সমস্যা কি না তুমি হাতে নিয়ে ভাড়াটা দাও তাহলে বরকত আসে আরে আপনি তোমার হাতে নেন। একটা তোমার বউর হাতে বরকত আছে
আমি যে কয় মাসে আমি তোমার বউর হাত থেকে টাকাটা নিয়েছি, ভাড়াটা নিয়েছি, ওই টাকা দিয়ে আমি ভালো কাজে লাগাইছি, টাকাটা ওপর করতে লাগছে মনে হয় 9,000 টাকা, দর করে আমার 9 লাখ টাকা হয়ে যায়। বাবা রে দাও বাবা। দাও। সমস্যা নেই, আমার হাজবেন্ডে দিতে আসছে, হাজবেন্ডে দিক। সমস্যা আছে যে তুমি দিলে বড় কথা বুঝো না কেন? ধরেন। আমার হাজবেন্ডের হাতে বরকত আছে। দাও, তুমি বউর হাতে দাও। আচ্ছা দাও। তুমি দাও। যাও দিয়ে লাগবো আমি নিয়েছি। আমার কাছে থাক। তুই আড্ডা ধরলি কে টাকা? কি করবো? টাকাটা দে। কি লিগা? টাকাটা দিতে বলছি। না, যাও তুমি যাও। আচ্ছা আন্টি যাই আমরা, হ্যাঁ? আচ্ছা তুমি যাও, আমি পাঠাইতেছি। আচ্ছা তোমার বউ আসতেছে, শোনো না, বসো। আরে আঙ্কেল কি করতেছেন? আঙ্কেল আমার কাজ যাও আছে। বাবা, তুমি যাও, আমার তুমি কাজ বসো, একটু চা খাইয়া যাও, ওই চা বানাইতে না দিছি। আঙ্কেল, আমি ঘরে চা খাবো তো, আরে চা পানি খাওয়ার সঙ্গে। গলার তল শুকাই গেছে গা, ঘটনা কি খাও না? খাই তো, ডায়েট করি তো, এই কারণে আল্লাহ, আছে। তোমার গলা একটা চেনও নাই, তো ফাঁকা। এই যে চুড়ি ও আছে, কত সুন্দর চুড়ি। মিয়া, এত সুন্দর একটা বউ মিয়া, সাজাই গুজায় রাখবা মিয়া। বউ কি জানো? হ্যাঁ, বউ হইছে ঘরের সৌন্দর্য মিয়া, বাবা রে বাবা। শোপিসের মতো মিয়া, সব সময় সাজাই গুজায় রাখবা মিয়া। আচ্ছা হইছে, আপনার ডায়লগে আসো। আচ্ছা যাও, তুমি যাও, ওর চা বানাইতেছে, তুমি যাও, তোমার কোনো কাজ আছে আমি বুঝতে পারছি, তুমি খুব মানে ব্যস্ত, তুমি আসো, এদিকে আসো। তোমার আমি একটা কথা বলি মিয়া, বউ মিয়া একটু বাড়িওয়ালার বাসায় আইছে, তোমার খালার লগে গল্প সল্প করবো, তারপর তুমি পরে আইসো। হ্যাঁ যাও। আঙ্কেল আমার কাজ আছে। আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড দাঁড়া আছে। তোমার হাজবেন্ড না, ভিক্ষু কেছে। না আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড যদি হয় আমি মাথায় করে নিয়ে আসতেছি। আচ্ছা, নিয়ে আসেন। তুই বসো এখানে। শালার ঘরে শালা, বান্দির পুত, হ্যাঁ, একটা সুন্দর বউ বিয়া করছো, ছেলে কি বউরে কি বগলের তলে ঘুরানো লাগে? হ্যাঁ, এই শালার পুত, এই শালার পুত, এই শালার পুত, তুই আমার বাড়ি ছেড়ে দিবি, বাড়ি ভাড়া তোর কাছে আর বাড়ি ভাড়া দেবো না। যা। বুঝলাম না আঙ্কেল, আপনি এমন করতেছেন কেমন করবো তোর লগে? এই বান্দির পুত কেমন করবো? তোর বউ নাই, তোর বউকে আমি লইয়া বিয়ে করে লাইছি না, তোর বউ কুলে লইয়া আমি নাস্তা খেয়ে এমন করে? শালার পুত, ভিক্ষা শিক্ষা দিব না, বের যা, যা। তুই যদি এমন করস না, আগামী মাসে বাড়ি ছেড়ে দিবি তুই। শালার পুত, যা বাসা, যা নিচে যা। শোনো, তোমার আইসস বয় না, বয় বয়। ওই তোর খালার সামনে একটা কথা কই, শোনো। হাত নামা। শয়তান বেডি, বুইরা বেডি, তুই হাত নামা। আমার হাত আমি দিছি, তোর হাত দিছি? কাজ করো, উঠাও না হাতটা। খালাম্মা। হাত নামাও। তোর খালাম্মার মায়ের বাপ, বুড়ির ঘরে বুড়ি, সুটকির ঘরে সুটকি না ভাই। এবারে এসে আমি বিরিয়ানি মারাইছে, বিরিয়ানি উনি হে আবার আইছে, বিরিয়ানি মারাইছে। শোন, তোর সাপ সাপ বলি, আমি বিয়া করুম, কি করবি? বিয়া করুম, আমার 2টা মাইয়া পছন্দ হয়েছে। তোমার কি মাথা খারাপ? হেই! আমার এত টাকা পয়সা খাইবো কেডা? হ্যাঁ, দেখো কি কে খাইবো আমার এত টাকা পয়সা? কি কইতা? আমার একটা মাত্র পোলা, তাও আমেরিকা থাকে, পড়াশোনা করে। এদিকে এসো। না, আমি বিয়া করুম, কি কইতাছ? আমার 2টা মাইয়া পছন্দ হয়েছে। কি? ওরেও আমার পছন্দ, ওরেও আমার ও পছন্দ। আরে কেন ঘুম? বউ হইছে, কি হয়েছে? ওই বেটা তালাক দিয়ে দিবে তুমি? মা গো মা, আমার জামাইয়ের তুই আপনি আমি বিয়ে করুন। তোমার জামাই কয় টাকা বেতন পায়? কও। আমি তো ভালো বেতন তোমার আদর্শ, তোমার আদর্শ দিতে পারে? এই যে, ওর ক্যালসিয়াম আছে? খাটে সে বেটা কোন আকার বউ থাকতে আমার দুটো মেয়ের পছন্দ করে কেমনে? সমস্যা কি? আমি না থানা মামলা করবো, তুই বিড়ি আমি বাসাতে যাবো গা, থাকুন আপনার বাসায়। যা, তো রাখবো না, এই বছর নেন না তুই, বারবার লাগবো না, নাম না রাজু যা। কি লাইজু কই যাইব? লাইজুর আমি বিয়া করুম। লাইজু দেখ তোর খালুর টপিটা গেছে। হ্যাঁ উঠছে, এখন কি হয়েছে? বেশি কথা কইলে আর এই বিয়ের আগে বাসর করে এলাম মরে না, মিয়া। শোনো না, এদিকে এসো। কি এ তোর পাশে? এদিকে আসো। তোর লগে গন্ধ, তোর লগে আমি বুমু না। আচ্ছা সেন মারমু, হ্যাঁ? না, তো সেন্টার মায়ের বাপ, হ্যাঁ। তো সেন্টার মায়ের বাপ। লাইজু, এই তোরে সুন্দর বেনারসি কিনা দেবো, হাতটা ফাঁকা স্বর্ণের রুলি কিনা দেবো, হ্যাঁ, নাকটা ফাঁকা, গলাটা ফাঁকা, ওই যে দুবাই থেকে এই 22 কেটের সোনা আছে না, উড়িয়ে এনে দেবো, বড় একটা তোর থাকবো। তোর একটা কালা শাড়ি কিনা দেবো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। সব তোর একটা কালা শাড়ি কিনা দেবো, ব্লাউজ কিনা দেবো, তুই না এটা বাইকের আমি রাখবি আমার সামনে বেকায়। তোর বাপ কথা কইতেছি না, পারছো না? এই পেট বাইকের বেকায় বেকায় হাঁটবি, আমি দেখবো, আর আমার মজা লাগবে না। ঠিক আছে লাইজু, বুকে দরজার বাপ ভাঙিয়ে যাইতেছে আমার। দেখ, আমি কিন্তু কইতেছি তুমি ভালো হয়ে যাও। বিশ্বাস কর লাইজু, তোর হাতটা না অনেক নরম, আর এই বেডির হাত বিশ্বাস করবি না, মনে কি পাথর ভাঙে, পাথর ভাঙে, গট 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 করে পাথর ভাঙে নাই, পাথর ভাঙা বেডিগো মতন। আমি কি আহারে, কামলা দেই? আমার হাতে এত শক্ত হইব আমি কামলা দেই? তোর গোষ্ঠী জানে, তোর গোষ্ঠীকে সব হাত শক্ত, তোরে ধরলে মনে হয় কি বেড়া মানুষের হাত ধরলে আমার, ওর হাত ধরলে মনে হয় হাত ধরলে আমার বুকের ভিতরে এমন এমন করে ভাল লাগে খুব, মনে হয় কি ওর বুকটার ভিতরে আমার শান্তি। এত শান্তি লিখে তোর বুকে অনেক শান্তি, অনেক শান্তি। আর এই বেডি
বিশ্বাস কর যদি আমার লগে হয় আমার কাছে মনে হয় কি কে জানে আমার পিসাব আমার শরীরের মধ্যে বাইরে এলো। কি করছো তোমার বাইরেইছে? তুই যা আনতে তোমার বাইরেইছে? চল আমরা ঘরে যাই। ঘরে যাইবা? বিছনা করে দিয়ে আসি। বিছনা বাসের ঘর সাজিয়ে দিয়ে। বর্ষর ঘর তুই ধন লাগবো না, আমার রুমে আমি ঢুকতে পারি। চলো হারাম জাদা এদিকে। গোলামের পোলা তোর অনেকক্ষণ ধরে দেখতেছি, অনেক দিন ধরে দেখতেছি, বুঝছস? তুই আমার জীবনটাকে তেজপাতা বানাই লেছিস। পাইছসটা কি লিচ্চার ঘরে লিচ্চা? ঘরের ভিতর বউ থাকতে তোর হয় না? ঘরের ভিতর বউ থাকতে হয় না? পাইছসটা কি? বুইড়া হয়ে গেছিস, গায়ে এক পাও কবরে গেছে গা। এত ছেড়ে নিশা কি লিগা? এত ছেড়ে নিশাকে তোমার এত খারাই কি লিগা? খারানো নিশা করে রাখতে না? কয় বছর বাপ হয়ে গেছে গা, ঠিক আছে? যে জায়গায় যাও সেই জায়গায় যায় হাঙ্গা করো। পাইছটা কি? পাইছে কি? আমি মানুষ না? আমার পিঠ এখন দেয়ালের ভিতর থেকে। হ্যাঁ, আরে যে এই শরীরে দেখতেছস, তুই যখন আমার বিয়ে করে আনছিলে তখন কি আমি এই শরীরের মতো নাছিলাম না? আমার তখন অল্প বয়স ছিল না? এই শরীরের ভিতরে কি আছে আর আমার ভিতরে কি আছে, দুইটা কি দুই দিকে? ওর হাত নরম, অনেক ভালো লাগে, আর তোর হাত শক্ত। আর হাত নরম? হ্যাঁ, ওর ভিতরে যা আছে তোর ভিতরে নাই তো। যখন গো আমার বাবার কাছে যে পা দছিলি, হাত দছিলি, আব্বা আপনার মাইয়ার না দিলে আমি বাঁচবো না, আপনার মাইয়ার আমার অনেক পছন্দ হয়েছে, তখন কি কইছিলি? ভুল করছি জীবনে তোর মতো বেরিয়ে বিয়ে করে। আমি ভুল করছি হারামজাদা, তার মতো লুচ্চারা বিয়ে করে, তোর মতো লুচ্চা যেই সংসারে থাকবো সেই সংসারে বেডিরা জীবনে শান্তি করতে পারবো না, বুঝছস? কোন জীবনটা তামা তামা বানাই লেছস। গোলামের পুত কি হুনমু রে? হ্যাঁ কি হুনমু? যে বেড়া লুচ্চা এই বেড়া রোমান্টিক হয়। রোমান্টিক বেডি কো কাপড়ে তলে যা ঢিকা পড়া রোমান্টিক, তোর দরকার কি জানোস? তোরে আমি ভালোবাসা দিছি না? ভালোবাসা? 30 বছর ভালোবাসা দিছি না? ভালোবাসা দিছস? আমি ভালোবাসা সব জায়গায় ছড়াই। তুই আমার জীবনটা তেজপাতা বানাই লেছস, কত কবি না, কত কবি না। এই লাইজি তোমার নিয়ে আমি পলাই যাবো। হ্যাঁ? ঠিক আছে, দুবাই যাবো, পলালা- আমার অনেক টাকা। চুপ, তোর পালা লাগবে না, আমি তোরে সাইডা দিয়ে যাইতেছি। আমি আর তোর লগে সংসার করব না। এতদিন তুই কইছিস না যে আমার লগে সংসার করবি না, আমি কই সংসার করব না। ঠিক আছে, আল্লাহ আমার বাঁচাইছে। বাসাইছে তুই কি মনে করছিস এই রাইজরে বিয়ে করবি? রাইজরে আমি কামে তো ছাড়াই দিয়ে যাবো। সমস্যা নেই। হারামজাদা, তোর বিসি কাটটা আমি এই যে এই জায়গায় দরজার ভিতর ঝুলাই থই যাবো। তোর এই বিসি দেখে যে আইবো তোর কাছে, হ্যাঁ তোর লগে সংসার এরকম করব। লাইজি আমার কাছে বহুত আছে, সিরিয়াল। তোর দরকার কি? কইতে দে গোলামের পুত তাফা কর, একটা কাটতে দিয়ে যাবো। তোর খুব দাঁড়া, বডি লাইতাছি। হারামজাদা দাঁড়া আইতাছি আমি। বডি লাইতাছি হারামজাদা, দেখ